হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আবারও চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে। এই দিনটা ছিল শুক্রবার, মে মাসের 1 তারিখ। বেরিয়েছিলাম একটু ঘুরতে, মানে পাহাড় যাব বলে ডিসাইড করেছিলাম। আমরা লিভিদিরা যাব। যাই হোক, ব্লগটা অনেক দিনের এডিট করা হয়নি। মাঝে মাঝে এত ঘোরাঘুরি হচ্ছে যে আমি ব্লগ এডিট করার সময়ও পাচ্ছি না সত্যি বলতে। তো অনেক দিন পরই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আমরা তো দুজন রেডি হয়ে দাঁড়িয়েছিলাম গেটের সামনে। রাহুলদা লিভিদি কখন আসবে ওটারই ওয়েট করছিলাম। তারপরে ফাইনালি রাহুলদা লিভিদি চলেও আসলো, আমরা বেরিয়েও পড়লাম। পৌঁছেও গেছিলাম ওদলাবাড়িতে একটু ডাব টাব খেয়েছিলাম সবাই মিলে। যাই হোক, যাওয়ার পথে আমরা খাটুশ্যাম বাবার মন্দির দেখতে পেলাম, খুব ভালো লাগলো। এখনও তো আসা হয়নি, রাস্তা থেকে অনেক দেখেছি, কিন্তু এখনও পুজো দিতে আসতে পারিনি, জানি না কবে যাব। যাই হোক, সময় করে একদিন যাব পুজো দিতে। তারপরে এই তো রাস্তায় আমরা একটু দাঁড়িয়েছিলাম, সবাই মিলে গল্প করছিলাম, রেস্ট নিচ্ছিলাম। আর লিবিদি একটু পুচকুকে খাওয়া দাওয়া করিয়েছিল। তো এই তো ওকে দেখো সানগ্লাস পরিয়ে দিচ্ছে বারবার, ও কিছুতেই পড়বে না, ও খুলে দিচ্ছিল বারবার। এ দেখো একটা কি সুন্দর ভিউ। ও হ্যাঁ হ্যাঁ, এত কথা বললাম কিন্তু তোমাদেরকে বলাই হলো না আমরা কোথায় যাচ্ছি। আমরা এসেছি হলো পাম্বু ভিউ পয়েন্টে ঘুরতে। তো এই তো এসেই আমরা তো পৌঁছে গেছি। এসেই আমরা আগে শিব ঠাকুর দেখতে পেলাম, শিব ঠাকুরের মন্দির ছিল, সেখানে সবাই মিলে প্রণাম টনাম করলাম। করে এবার আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম পাম্বু ভিউ পয়েন্টের ওখানে। তো এই তো পুচকু আর আমার বর দুজন মিলে যাচ্ছে। ওখানে তো টিকিট কেটে তারপর ঢুকতে হয়। তো বর তো চলে গেছে, ও গিয়ে টিকিট কাটলো। তারপর এই তো আমরা সবাই মিলে ঢুকলাম। আর ভেতরটা ঢুকে জাস্ট অবাক। ফোনে দেখেছি কিন্তু সামনে থেকে দেখার পর মানে অবাক হয়ে গেছিলাম। এত সুন্দর জায়গাটা, মানে বলার মতো নয়, মানে খুবই সুন্দর। তোমরা সবাই যাও, একবার ঘুরে আসো। খুবই সুন্দর, তোমাদের সবার খুব ভালো লাগবে। আর এখানে অনেকক্ষণ তোমরা সময় কাটাতে পারবে মানে বসে। এত সুন্দর জায়গাটা। আমরা তো অনেকক্ষণ ছিলাম এখানে, মানে অনেকক্ষণ বলতে অনেকক্ষণ, আমরা প্রায় 1 ঘন্টার বেশি ছিলাম এখানে। দেখো নিচে সুন্দর সিঁড়ি আছে, সিঁড়িতে হেঁটে হেঁটে নেমে ওখানে বসতে পারবে, বা তোমরা বসে ফটো তুলতে পারবে, দাঁড়িয়েও ফটো তুলতে পারবে। যখন রৌদ্র উঠছিল না, এত সুন্দর লাগছিল। রৌদ্র ওঠার পর পুরো ক্লিয়ার দেখা যাচ্ছিল পাহাড়টা একদম। দেখো ওই যে ওখানে সেবক ব্রিজটা দেখা যাচ্ছে। সত্যি বলতে না, আমার জায়গাটা দারুণ লেগেছে। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর আমরা এখানে আসার পর না 3 রকমের ওয়েদার দেখতে পেয়েছি। একটু ক্লাউডি, তারপরে একদম পুরো রৌদ্রু, তারপরে হলো একদম ক্লাউড, কিচ্ছু দেখা যাচ্ছিল না। তারপরে এই তো আমি ম্যাগি নিয়ে যাচ্ছিলাম, ম্যাগি খাবো বলে। ওরা সবাই খাচ্ছিল বসে, তো সবাই মিলে একটু ম্যাগি খেয়ে নিয়েছিলাম, মোমোও খেয়েছিলাম। সত্যি বলতে না, এখানে না সেরকমভাবে ঠান্ডা নেই। মানে হয় না পাহাড়ে গেলে একটা, মানে সবাই জানে যে পাহাড়ে ঠান্ডা। তো অনেক জায়গায় গিয়েছি, ভালোই ঠান্ডা, কিন্তু এই জায়গাটাতে অত একটা ঠান্ডা নেই। হালকা হালকা একটু লাগছিল, কিন্তু যে এমন যে সোয়েটার পরতে হবে এমন ছিল না, যে এতটাও পরিমাণে ঠান্ডা লাগছিল না। তারপরে এই যে এখন দেখো আস্তে আস্তে পুরা ক্লাউড হয়ে যাবে, কিচ্ছু দেখা যাবে না। ওই যে দেখো ওখানে আই লাভ পাম্বু ভিউ পয়েন্ট লেখা ছিল, এই যে এখন দেখতে পাবে। দেখো কিভাবে ক্লাউডটা হচ্ছে, এত সুন্দর লাগছিল না ওয়েদারটা, দারুণ লাগছিল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। বেরোনোর সাথে সাথেই পেয়ে গেলাম বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আর রাস্তায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পেয়েছি, আর সেগুলোর ভিডিও করা হয়নি। তো আমরা তারপর চলে আসলাম হলো আহারে একটু খাওয়া দাওয়া করবো বলে। যেহেতু আমরা সকালে ভাত খেয়েছি আর সারাদিন ফাস্টফুডই খেয়েছি, সেরকমভাবে কিছু খাওয়া হয়নি। তো এই তো বসে পড়েছি আমরা সবাই খাওয়া দাওয়া করতে। তো আমরা ভাত, বিভিন্ন ধরনের সবজি ছিল, মিষ্টি ছিল, তারপরে দই ছিল, আর সাথে নিয়েছিলাম হলো চিকেন আর মাটন। সত্যি খাবারগুলো খেতে না খুব ভালো লাগছিল। আর যেহেতু গরম গরম দিয়েছিল, আর গরম গরম খেতে সবারই ভালো লাগে, তো সেই কারণে আরও বেশি ভালো লাগছিল আমাদের। তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এইদিকে দেখো পুচকু আমাদের বাড়ি যেতে দেবে না, ও আমাদের সাথে যাবে, সেই কারণে কান্না করছিল। তো টাটা, বাই সবাইকে।